উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হযরত উলামায়ে কিরাম, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে উদ্দেশ্য করে আমি আবার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন তাপদাহের পর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জনজীবনকে শান্ত করেছে, জমিনকে ঠান্ডা করেছে। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির বন্ধু, বিশ্ব সবার সভাপতি, সমস্ত সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আকা ইনামদার তাজদার মদিনা, সরওয়ার কায়না জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোচ্চ জান্নাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের, সর্বোচ্চ জান্নাত কামনা করছি আমাদের আপনজন, প্রিয়জন, আমাদের পিতামাতা, ছেলে সন্তান যাদের কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ যেন সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, আমরা সকল পড়ি আমিন। আমরা সুস্থতা কামনা করব আমাদের যাদের পিতামাতা, আপনজন, প্রিয়জন, ছেলে সন্তান যাদের অসুস্থ, আল্লাহ যেন সবাইকে শিফায়ে কামিলায়ে আজিলা দান করে, আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সবচাইতে মূল্যবান, পবিত্র কোরআনের 114টি সূরার ভিতরে সবচাইতে দামি যে সূরা রয়েছে সেই সূরা থেকে আমরা কথা বলবো। পবিত্র কোরআনের সবচাইতে দামি সূরার নাম কি? সূরা ইয়াসিন। আপনারা কেউ বলেন না সবচাইতে দামি সূরার নাম কি? সবাই একমত? সবাই একমত? সবাই? আরো দুই একটা বলেন না। সবাই একমত? আমি কিন্তু আপনাদের সাথে একমত নই। এবার আমি বলে দিব পবিত্র কোরআনের সবচাইতে দামি সূরা কোনটা। বলবো? বলবো? আচ্ছা বলেন তো, কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরাতুল ফাতিহা। কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরাতুল ফাতিহা। এখন আপনি নামাজের ভিতরে সূরা যদি ইয়াসিন যদি পড়েন, নামাজ হয়ে যাবে। ইয়াসিন না পড়ে অন্য একটা পড়লেও নামাজ। সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ পড়ি, আপনাদের ইমাম সাহেব পড়লে, আমাদের বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব যদি পড়ে, তাহলে হবে সূরা ফাতিহা ছাড়া নামাজ? হবে? কাবার ইমাম পড়লে তো নিঃসন্দেহ হবে। হবে না? হবে। তাহলে যেই সূরা ছাড়া নামাজ হয় না সেই সূরাই হচ্ছে সবচাইতে দামি সূরা। সুবহানাল্লাহ। এই সূরা, এই কোরআন এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদের মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন, এবং সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেই সূরা ছাড়া কোনো নামাজ আদায় হবে না। কেউ বলতে পারেন প্রত্যেক দিন তো সূরা ফাতিহা দিয়ে আমরা শুরু করি, আজকে আমরা সূরা ইখলাস দিয়ে শুরু করি, নামাজ হবে না। সূরাতুল ফাতিহা হচ্ছে সবচাইতে উত্তম সূরা এবং দামি সূরা। এই সূরা ফাতিহা ছাড়া ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব কোন নামাজই আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা সেই মহামূল্যবান সূরা থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন সবাই। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, আমরা সকলেই নাম জানি, এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। একটা নাম কোরআন শরীফে এসেছে সূরাতুল ফাতিহা।
কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই সূরাতুল ফাতিহার 500টির বেশি নাম রয়েছে। সুবহানাল্লাহ, একটা সূরা নাম 500র বেশি। সুবহানাল্লাহ বলুন না। এরপরে সহিহ হাদিস দ্বারা এই সূরার নাম পাওয়া যায় 8টা। কয়টা? 8টা। আর আরেক দল আলেম বলেন এই সূরার 30টিরও বেশি নাম রয়েছে। সুবহানাল্লাহ। আমরা আজকে সেই সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওই মহাজগতের মালিকের জন্য, যিনি আসমান জমিন সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। গতকালকে যে বৃষ্টি হয়েছে আপনারা খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ বলছেন সবাই? কে কে বলছেন? অনেকজন বলছে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না? খুশি। এরপরে আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। এটা হচ্ছে প্রশংসা। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ অনেকগুলা নাম বলেছে। এই সূরার নাম বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। এই সূরা হচ্ছে পবিত্র কোরআনের প্রথম নাম্বার সূরা। কোন সূরা? প্রথম, ফাতিহাতুল কিতাব। পবিত্র কোরআনের সর্বপ্রথম যেই সূরা রয়েছে সেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, আমরা যেটাকে আলহামদুলিল্লাহ বলি। এই সূরার ভিতরে 60টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে, 25টি শব্দ রয়েছে, 113টি বর্ণ রয়েছে। সবাই গুনে দেখবেন। 60টা আয়াত, একটা রুকু, 25টা শব্দ, 113টা বর্ণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা সূরা। আল্লাহ দেখেন এই কোরআনের মুহাদ্দিসগণ বলেন এই কোরআনকে বিশ্লেষণ করলে সূরা ফাতিহার বিশ্লেষণ মানে আল কোরআন। আল কোরআনকে বিশ্লেষণ করলে যত কিছু পাওয়া যাবে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার ভিতরে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর প্রশংসা করব, আল্লাহ যে কোন কোন ক্ষমতার মালিক, কিভাবে বিচার ফয়সালা করবেন, আমরা কিভাবে দোয়া করি, সবকিছু এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার 30টি নাম রয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 500টি নাম। সহিহ হাদিসে পাওয়া যায় 8টা। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন সবাই। এই সূরাতুল ফাতিহার 1 নাম্বার নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ বলেন না। উম্মুল কোরআন, কোরআনের মা, অর্থাৎ সেন্টার। আমরা মিরেশ্বরের মধ্যে লতিফিয়া মাদ্রাসা হচ্ছে আমাদের জন্য সেন্টার। আমাদের এসএসসি পরীক্ষা যত মাদ্রাসা আছে, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা, ফাজিল পরীক্ষা সবগুলা কোথায় হয়? আমাদের সেন্টারে হয়। এটা হচ্ছে মিরেশ্বরাই লতিফিয়া মাদ্রাসা। পবিত্র কোরআনের একটা সেন্টার আছে, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। সারা পৃথিবীতে যতগুলা শহর রয়েছে, শহর উপশহর যতগুলা আছে, সবগুলার মা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র কোরআনের যত সূরা রয়েছে সবগুলা সূরার মা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই সূরার নাম হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মূল। কোরআনের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা। কারণ আমরা নামাজে তিলাওয়াত করি কোরআন থেকে, এরপরে কোরআন থেকে তো তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই জন্য এটাকে বলা হয় উম্মুল কিতাব, কোরআনের মূল। 3 নাম্বার হচ্ছে আস-সাবউল মাসানি, 60টি বারবার পঠিত আয়াত। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে, নামাজের যদি ফরজ 17 রাকাত যদি পড়ে, 17 রাকাতের ভিতরে 17 বার সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। কেউ যদি সুন্নাত নফল পড়ে তাহলে 32 বার দৈনিক 5 ওয়াক্ত নামাজে 32 বার পাঠ করা হয়। সুবহানাল্লাহ বলেন না।
কেউ যদি 50 বছর যদি হায়াত পায়, তার জীবনে সেই কত হাজার বার সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছে, কোনো হিসাব আছে? আল্লাহু আকবার। এই সূরা ছাড়া নামাজ আদায় হবে না। 4 নাম্বার হচ্ছে কোরআনুল আযীম। এই সূরার আরেক নাম হচ্ছে কোরআনুল আযীম। মহাগ্রন্থ আল কোরআনের সার সংক্ষেপ হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে আলহামদ, যাবতীয় প্রশংসা। যতগুলা প্রশংসার দরকার সবগুলা প্রশংসা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার হচ্ছে as-সালাত। এই সূরার আরেক নাম হচ্ছে as-সালাত, কারণ সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ আদায় হবে না। কথা বুঝতেছেন আমার? মনোযোগ আছে আপনাদের? তাহলে সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে as-সালাত। নামাজের ভিতরে সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। এরপরে 7 নাম্বার হচ্ছে আর-রুকিয়া। এই সূরার আরেক নাম হচ্ছে জাটফুক। কি নাম? জাটফুক। আপনারা যে বাচ্চাদেরকে নিয়ে আসেন হুজুরের কাছে, হুজুর আমার সন্তানকে, আমার নাতিকে একটু ফু দিয়ে দেন, হুজুর কি বলে ফু দে? আজকে বলে দিই, সূরাতুল ফাতিহা পড়ে ফু দে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতগুলা সাহাবীদেরকে একটা কাফেলা পাঠিয়ে ইসলাম প্রচারের জন্য মরুভূমিতে পাঠালেন। সেই মরুভূমিতে যাওয়ার কিছু দূর পরে, কিছু দূর যখন যাওয়া হলো, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই, তাদের যে একটা দল ছিল, তাদের যেই কাফেলা ছিল, সেই কাফেলার নেতা হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেন, আমি যখন মরুভূমিতে আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন যাচ্ছিলাম, কিছু দূর যাওয়ার পর আমি দেখি মরুভূমির ভিতরে কতগুলা মানুষ জটলা হয়ে বসে আছে। আমি তাদের সামনে গিয়ে দেখলাম তাদের যেই লিডার রয়েছে, তাদের যে নেতা রয়েছে, তাদের নেতাকে বিষাক্ত একটা সাপ কামড় দিয়েছে। বিষাক্ত একটা সাপ কামড় দেওয়ার পর তারা সবাই, তাদের যেই বৈদ্যগুলা রয়েছে, অনেক ডাক্তার, অনেক বৈদ্য, অনেক ওঝা একত্রিত করলো। তারা সবাই মন্ত্র পড়তেছে তাদের সেই নেতাকে বাঁচানোর জন্য। তাদের মধ্যে একজন এসে আমাকে বলল, আবু সাঈদ খুদরি বলতেছে, তাদের মধ্যে আমাকে একজন এসে বলল, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো নাকি ঝাড়ফুঁক করতে পারো? আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, তোমাদের মধ্যে কেউ যদি ঝাড়ফুঁক করতে জানো তাহলে আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আমাদের নেতাকে, তোমাদের মধ্যে কেউ যদি ঝাড়ফুঁক জানো, সেই ব্যক্তি এসে আমাদের নেতাকে ঝাড়ফুঁক করে যাও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, হ্যাঁ আছে, আমাদের মধ্যে ঝাড়ফুঁক করার মানুষ আছে, সেটা আমি নিজেই ঝাড়ফুঁক করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে কামড় দেওয়া সেই নেতার পাশে গিয়ে বসলেন। এরপরে নেতা দেখলেন মুখ বন্ধ, চোখ বন্ধ, সেই নেতা জমিনে শুয়ে আছে। হযরত আবু সাঈদ খুদরি নেতার পাশে গিয়ে বসলেন, সূরাতুল ফাতিহা একবার পড়ে নেতাকে একটু ফু দিলেন। সুবহানাল্লাহ। নেতার হুঁশ নাই, নেতা ছিল বেহুশ। একবার যখন হযরত আবু সাঈদ খুদরি নেতাকে যখন সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলেন, সঙ্গে সঙ্গে নেতার চোখ খুলে গেল। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি এইবার যখন দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলেন, নেতা এবার শোয়া থেকে উঠে বসে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি 3 নাম্বার তৃতীয়বার যখন সূরা ফাতিহা পড়ে তাদের নেতাকে ফুঁক দিল, তাদের নেতা এবার বসা থেকে উঠে হাঁটতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এটা কিসের কেরামতি? সূরা ফাতিহার কেরামতি। হযরত আবু সাঈদ খুদরি এবার বললেন, হাদিস বর্ণনা করেন। হযরত আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করতে গিয়ে আবার বলেন, আমি যখন তাদের নেতাকে ঝাড়ফুঁক করতে গেলাম, ঝাড়ফুঁক করার আগে আমি তাদের সাথে একটা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। তাদেরকে আমি বলেছিলাম, তোমাদের নেতাকে আমি যদি ঝাড়ফুঁক করার মাধ্যমে, যদি রুকিয়া করার মাধ্যমে যদি ভালো করতে পারি, তাহলে আমাকে 1 পাল ছাগল দেওয়া লাগবে।
এক বর্ণনায় 100টা ছাগল, আরেক বর্ণনায় 30টা ছাগল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের নেতাকে যদি আমি ভালো করতে পারি তাহলে আমাকে এক পাল ছাগল দেওয়া লাগবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের নেতাকে সূরাতুল ফাতিহা দ্বারা ঝাড়ফুঁক করে যখন সুস্থ করে ফেললেন, তখন 100টা ছাগলের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু সাঈদ খুদরি সহ সমস্ত কাফেলা যখন মদিনায় আসলেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মরুভূমির মধ্যখান দিয়ে যাচ্ছিলাম, কিছু দূর যাওয়ার পরে দেখলাম কতগুলা মানুষ জটলা হয়ে আছে। আমি সেইখানে গিয়ে দেখলাম তাদের নেতা, তাদের লিডারকে সাপে কামড় দিয়েছে। আমি সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করেছি এবং কোরআনের এই ঝাড়ফুঁক করার বিনিময়ে আমি 100টা ছাগল পেয়েছি। আল্লাহর রাসূলকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই কোরআনের বিনিময়ে ছাগলগুলা যে এনেছি এটা কি জায়েজ হয়েছে কিনা? আল্লাহর রাসূল বললেন, ও আবু সাঈদ খুদরি, জায়েজ হয়েছে মানে তোমরা তো কোরআনের দাম বাড়িয়ে দিয়ে আসছো। সুবহানাল্লাহ। ঝাড়ফুঁক করার মাধ্যমে তোমরা কোরআনের দাম বাড়িয়ে নিয়ে এসেছো। তোমরা সবাই ভাগ বন্টন করে ছাগলগুলা নিয়ে যাও, আর যদি অবশিষ্ট থাকে আমার জন্য একটা ছাগল পাঠাইও। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে আর রুকিয়া। যখন কেউ যদি অসুস্থ হয়, সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ তাআলা আপনাকে সূরা ফাতিহার এই উসিলা করে হয়তো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা সবাই সূরা ফাতিহা জানি না? অবশ্যই জানি। সন্তান অসুস্থ, সন্তান রাত্রিবেলা কান্না করে, সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, আল্লাহ তাআলা সন্তানকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে আর রুকিয়া। এরপরে সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। আরেক নাম ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কোরআনের সর্বপ্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কোরআন খুললেই দেখবেন সর্বপ্রথম যে সূরা আছে সেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এরপরে সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। একটু আগে বললাম, অসুস্থ ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দেন, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার উসিলায় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলবে। এরপর সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুদ দুআ। এই সূরার ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আপনারা জানেন কেউ? সূরা ফাতিহা জানি, কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে আমরা কি বলছি আল্লাহকে, আমরা এটা কেউ অথচ জানি না। আমরা সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও। এটা একটা দোয়া না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই ব্যক্তিদের পথ দেখাও যাদেরকে তুমি হেদায়েত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমরা আল্লাহকে বলি, আল্লাহ, তাদের পথ দেখাইও না যাদেরকে তুমি জাহান্নামের আযাব আর গজব, যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, তাদের পথ আমাদেরকে দেখাইও না। এই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুআ। মনে রাখবেন, কেউ যদি অসুস্থ হয়, কোনো কিছুর প্রয়োজন আপনার, এই সূরা পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি অসুস্থতার ভিতরে পড়ে কিংবা কোনো বিপদ মুসিবতের মধ্যে কেউ যদি পড়ে, সেই ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে যদি 1000 বার যদি সূরাতুল ফাতিহা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত বিপদ আর মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ। বিপদ মুসিবত, যখন কোনো সমস্যায় পড়েন, সূরা ফাতিহা পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন।
আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবীর ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী বলেন, কোন মানুষ যদি বিপদে পড়ে কিংবা মুসিবতে পড়ে, দুশ্চিন্তার মধ্যে আছেন, সূরা ফাতিহা 1000 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার সমস্ত বিপদ মুসিবত দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আবার হযরত মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতের 2170 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনের প্রথম নাম্বার সূরা, পবিত্র কোরআনের প্রথম নাম্বার সূরা সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা ছাড়া কোনো নামাজ পড়লে নামাজ আদায় হবে না। সেই সূরা সম্বন্ধে আল্লাহর নবী বলেন, সূরাতুল ফাতিহা হচ্ছে এমন একটা সূরা, যেই সূরা সমস্ত রোগের মহা ওষুধ। সুবহানাল্লাহ। কেউ যদি অসুস্থ হয়, এই সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের মহা ওষুধ। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন সাহাবী বলেন, হযরতে ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি 41 বার সূরা ফাতিহা পাঠ করে, কয়বার? 41 বার সূরা ফাতিহা পাঠ করে যদি কোনো একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে, সেই গ্লাসের পানির মধ্যে যদি 41 বার সূরা ফাতিহা পাঠ করে যদি পানির মধ্যে ফুঁক দিয়ে যদি কোনো অসুস্থ রোগীকে খাওয়ানো হয়, কথা লক্ষ্য করেন, 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে একটা গ্লাসের পানির মধ্যে কেউ যদি ফুঁক দিয়ে সেই অসুস্থ ব্যক্তিকে যদি খাওয়াতে পারে, তাহলে সেই অসুস্থ ব্যক্তির রোগ আল্লাহ নিরাময় করে দেবে। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআনকে মুমিনদের জন্য শিফা হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে সমস্ত রোগের মহা ওষুধ। সুবহানাল্লাহ। আপনি আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসি পাঠ করে আপনার শরীরে ফুঁক দেন, কোন জিনভূত আপনাকে আসর করতে পারবে না। জিনভূতের আলগা বাতাস থেকে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি পাঠের বিনিময়ে আপনাকে সম্পূর্ণরূপে নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে শিফা, মুমিনের জন্য কোরআন হচ্ছে শিফা। তাহলে আমার ভাইরা, সূরাতুল ফাতিহা কেউ যদি 41 বার পাঠ করে, কোন একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে সেই গ্লাসের মধ্যে পানি ফুঁক দিয়ে যদি পান করে, তাহলে রোগের সেই যত বড় রোগ হোক না কেন আল্লাহ সুস্থ করে দেবে। 2 নাম্বার, কোন মানুষ যদি কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়ে, 1000 বার যদি সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর দরবারে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সমস্ত মুসিবত দূর করে দেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ভিতরে সর্বপ্রথম যেই সূরা রয়েছে সেই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সেই সূরা হচ্ছে সমস্ত রোগের মহা ওষুধ। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পেয়েছি? 3টা। মনে রাখবেন, সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের মহা ওষুধ। 2 নাম্বার, কোন মুসিবতের মধ্যে পড়েছেন, 1000 বার সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনার সমস্ত বিপদ মুসিবত দূর করে দেবে। 3 নাম্বার, কোন মানুষ যদি অসুস্থ হয়, 41 বার সূরা ফাতিহা পাঠ করে একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে সেই পানির মধ্যে ফুঁক দিয়ে পানিগুলা পান করুন, আল্লাহ তাআলা সেই সূরা ফাতিহার বিনিময় আপনার সমস্ত রোগকে আল্লাহ তাআলা নিরাময় করে দেবে। সুবহানাল্লাহ। সকলে আমাদের প্রিয় নবীর শানে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়ার নবী
আরশে উম্মতের মায়ায় রহমাতাল লিল শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা তাহলে প্রিয় ভাইরা আমার, একটু সংক্ষেপে আমি সূরা ফাতিহার অনুবাদটা আপনাদেরকে বলে দিই। আমরা তো প্রত্যেক নামাজে সূরা ফাতিহা সবাই পড়ি না? সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম নাম্বার যেই সূরা রয়েছে সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার আয়াতের ভিতরে বলেন, সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র একমাত্র মহাজগতের ওই প্রতিপালকের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা সেই মনিবের জন্য। আমরা দুনিয়াতে সবাই শুকরিয়া আদায় করি না? সবাই শুকরিয়া আদায় করি। আমরা যখন জান্নাতে প্রবেশ করব, আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করা ছাড়া জান্নাত উদ্বোধন করা হবে না। জান্নাতে আল্লাহর নবী যে জান্নাত উদ্বোধন করবে, জান্নাত উদ্বোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ডান হাতে একটা পতাকা দিবে। সুবহানাল্লাহ। সেই পতাকার মধ্যে বড় অক্ষরে লেখা থাকবে, সেই বড় অক্ষরে লেখা থাকবে রবের প্রশংসা, অর্থাৎ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জান্নাতে প্রবেশ করব, আল্লাহর নবীর ডান হাতে একটা বড় পতাকা থাকবে, সেই পতাকার ভিতরে বড় অক্ষরে লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আমরা যখন জান্নাতে প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফেরেশতাগুলা নিয়োগ রেখেছেন সবাই আমাদেরকে সেলুট দিবে আর বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة। তখন ফেরেশতারা বলবে, ও জান্নাতবাসীরা, তোমাদের রব তোমাদেরকে যেই অঙ্গীকার দিয়েছিল তোমরা যদি নেক আমল করো, তোমাদের জন্য সেই নেক আমলের বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। ফেরেশতারা বলবে, ও জান্নাতবাসীরা, তোমরা কি তোমাদের রবের অঙ্গীকার জান্নাত কি আজকে তোমরা তোমাদের বুঝে পেয়েছো নাকি? সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদেরকে বলবে, তোমরা কি তোমাদের রব যে তোমাদেরকে যেই অঙ্গীকার দিয়েছিল সেই অঙ্গীকার তোমরা কি পেয়েছো? আমরা সবাই বলবো, হ্যাঁ, আমরা আল্লাহর সেই অঙ্গীকার জান্নাত পেয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা, পবিত্র কোরআনের 1 নম্বর সূরার 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, আর রহমানির রহিম। তিনি এমন প্রভু, তিনি এমন দয়াশীল, তিনি অতি দয়াশীল, তিনি অতি করুণাময়। আর রহমান আর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার 2টা আর রহমান আর রহিম, 2টা সকলের জন্য তিনি দিয়েছেন। মুসলমানের জমিতে যদি বৃষ্টি হয় তাহলে দেখবেন হিন্দুদের জমিতেও বৃষ্টি হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে খাওয়ায়, কিন্তু দুনিয়াতে অনেক হিন্দু ভাইরা আছে, তাদেরকেও আল্লাহ কিন্তু খাওয়ায় না, এমন না। মুসলমানদেরকেও আল্লাহ খাওয়ায়, হিন্দুদেরকেও আল্লাহ খাওয়ায়, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামটা ব্যবহার করবেন না, তিনি কিয়ামতের কঠিন ময়দানে রহিম ব্যবহার করবেন। দুনিয়াবাসী যত মানুষ আছে সকলের জন্য আর রহমান, আর কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য আর রহিম। সুবহানাল্লাহ। আমরা যারা ঈমানদার, কিয়ামতের দিন আল্লাহ আমাদের জন্য রহিম নামটি ব্যবহার করবে। যারা মুসলিম, যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের জন্য আল্লাহ রহিম নামটা ব্যবহার করবেন। আর দুনিয়াতে রহমান সকলের জন্য। কথা বুঝেন নাই মনে হয়? আমাদের দেশে হিন্দু আছে না?
বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, মুসলমানও আছে। আল্লাহ কিন্তু সকলের প্রতিপালক, আল্লাহ সকলকে খাওয়ায়। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাগান্বিত চেহারায় বলবে, যারা অমুসলিম, যারা মুসলিম, যারা মুমিন, যারা বেদিন, কাফের, তোমরা সবাই দুই ভাগ হয়ে যাও। আল্লাহ সেই দিন মুমিনদের জন্য রহিম নামটি ব্যবহার করবেন, আর দুনিয়াতে রহমান নামটি ব্যবহার করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, তিনি এমন প্রভু, তিনি অতি দয়াশীল এবং করুণাময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের একমাত্র মালিক। কোন দিবস? বিচার দিবস, কিয়ামতের দিন। একটা দিন হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা মিকদারুহু 50,000 সানা। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এই সুন্দর পৃথিবী আর সুন্দর থাকবে না, রঙিন দুনিয়ায় আর রঙিন থাকবে না, সবগুলা ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে যেদিন হিসাব নিকাশের জন্য উপস্থিত করবে, সেই একটা দিন হবে দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কানা মিকদারুহু 50,000 সানা। একটা দিন হবে 50,000 বছরের সমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম 3 আয়াতে আল্লাহর পরিচয় দিলেন, শেষের 4 আয়াত আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। করে এতদিন যে বৃষ্টি ছিল না, আলেম ওলামা আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন নাই? করেন নাই? সবাই করেছেন। আল্লাহ রহমতের বৃষ্টি দান করুন। আমরা সাহায্য চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, আর তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এরপরে আমরা আল্লাহকে বললাম, আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও। সরল এবং সঠিক পথ, এটার চাইতে বড় দোয়া আর আছে? সরল পথ, সঠিক পথ একটা, সেই পথটা চলে গেছে ডাইরেক্ট একবারে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমরা সেই পথ সবাই চাই না? আমরা সব সময় দোয়া করব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও, যেই পথে আমরা যদি চলাফেরা করি আমরা সরাসরি তোমার জান্নাতে প্রবেশ করতে পারবো। ও আল্লাহ, আমাদের সবাইকে সেই পথ দেখাও, জোরে বলি আমিন। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, আমাদেরকে এমন মানুষের পথ দেখাও যাদেরকে তুমি সরল সঠিক পথ দেখিয়েছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই ব্যক্তিদের পথ দেখিও না যাদেরকে তুমি আযাব দিয়েছ, যাদেরকে তুমি গজব দিয়েছ, যাদের ঠিকানা তুমি জাহান্নাম বানিয়েছ, সেই ব্যক্তিদের পথ আমাদেরকে দিও না। আমাদেরকে সর্ব অবস্থায় পথ দেখাও যারা জান্নাতি হয়েছে, যারা সরল সঠিক পথের মালিক হয়েছে। আল্লাহ, তুমি আমাদেরকে সেই পথ দেখাও, জোরে বলেন না আমিন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে জান্নাতের পথ দেখাও, সকলে পড়ি আমিন। এটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ছাড়া কোনো নামাজ হবে না। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন পবিত্র কোরআনের সবচাইতে দামি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কারণ নামাজ পড়তে হলে সূরা ফাতিহার দরকার। সবাই বলেন না সূরা ফাতিহার দরকার? সূরা ফাতিহা ছাড়া নামাজ আছে? কোন নামাজ আছে? ফজরের নামাজ, ঈদের নামাজ আছে না? শুধু একটা আছে, কোনটা? সেটা জানাজার নামাজ। জানাজার নামাজে সূরা ফাতিহা লাগে? হ্যাঁ, সেটাও আছে। আমরা যে মাযহাব অনুসরণ করি, মালিকি মাযহাব যারা অনুসরণ করে, তারা কিন্তু সূরা ফাতিহা দিয়ে তারা জানাজার নামাজ সম্পাদন করে। আমাদের মাযহাব যেটা আমরা মেনে চলি, সেই মাযহাবে জানাজার নামাজে সূরা ফাতিহা লাগে না। আমরা যে মাযহাব অনুসরণ করি, যেহেতু এই মাযহাবে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হয়ে যায়, তাহলে আমরা একটা নামাজ শুধু পড়তে পারি, সেটা হচ্ছে জানাজার নামাজ, সূরা ফাতিহা ছাড়া। আর সমস্ত নামাজ সূরা ফাতিহা ছাড়া পড়া যাবে? যদি পড়ি আদায় হবে?
কখনোই আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।